অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করে বিভিন্ন বিষয়ে সবথেকে যদি কেউ রাজপথে সক্রিয় এবং বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশে থেকে থাকে সেটা ইনকিলাব মঞ্চ। তাদের সমালোচনা করে নিঃসন্দেহে। সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা। মানে এমনটা ভাববার কোনোভাবেই সুযোগ নাই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল সবাই দুধের ধোয়া তুলসী পাতা। এই অন্তর্বর্তীকালীন সরকারই এমনও লোক ছিল যারা পরবর্তী সময়ে বলেছে যে অমুক রাজনৈতিক দলকে যাতে তারা ক্ষমতায় আসতে না পারে এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, এমন কথা তো তারা বলেছে। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা নিরাপত্তা উপদেষ্টায় ছিল, যারা বারংবার বলেছে আমাদেরকে যে এখন যদি আমরা রাজপথে এইভাবে দখল করে রাখি তাহলে এই যে জুলাই গণঅভ্যুত্থান আমরা ঘটাইলাম, যাদের বিরুদ্ধে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হইল, তারা কিন্তু বাংলাদেশে ফিরবার একটা সুযোগ পেয়ে যাবে। জুজুর ভয়। এই জুজুর ভয় যারা দেখাইলেন তাদেরকে দেখলাম পরবর্তী সময়ে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। এই জুজুর ভয় যারা দেখাইলেন তাদেরকেই পরবর্তী সময়ে দেখলাম যে তারা অ্যাটর্নি জেনারেল হয়ে গেলেন, আইনমন্ত্রী হয়ে গেলেন অ্যাটর্নি জেনারেল থেকে। তো এখন এই ব্যাপারটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে মানে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে কি অধিকার থেকে বঞ্চিত করা যাবে কিনা, মানে নির্বাচনকে সামনে রেখে বিচার চাওয়া যাবে না, রাজপথে আন্দোলন করা যাবে না, এই ফ্রেমটা কে তৈরি করে দিল? এটা তো ফ্যাসিবাদী ফ্রেম। তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারও কোনো না কোনো ভাবে এই ফ্যাসিবাদের অংশ হয়েই ছিলেন কিনা, ওই লেগেসিটাই কন্টিনিউ করেছিলেন কিনা? মানে এমন একটা ব্যাপার দাঁড়িয়েছিল যে ওয়াশরুমে যাওয়ার আগেও নির্বাচনের আগে যাব না পরে যাব এই ধরনের একটা ভাববার মতো একটা প্রবণতা তৈরি হয়ে গেছিল মানুষের কাছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে শহীদ ওসমান হাদির হত্যার খুনিদেরকে বিচারের মুখোমুখি করবার জন্য তাদের কাছে আমরা সাহায্য চাইনি। সাহায্য পেয়েছেন মানে কনভারসেশন সাহায্য পাননি তো বটেই। আপনাকে শুরুতেই বলেছে যে মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়া ছাড়া আবার অনেকে তো দেখাই করে নাই। অনেকে আমাদের সাথে দেখাই করে নাই। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে খুব বেশি পরিষ্কার হয়ে যায় যে শহীদ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটা কোনো একপাক্ষিক সিদ্ধান্ত হয়নি, এটি একটি সমঝোতার ভিত্তিতে হয়েছে।